আজকে আমাদের সকালের টিফিন হচ্ছে দেখো মুড়ি বিস্কুট তার সাথে লাল চা, একদম বাঙালিয়ানা নর্মাল খাবার। তো চলো এটাই হচ্ছে সকালের জলখাবার। মাও তাই খেয়েছে আর আমরা দুজন এখন তাই খাবো। সময় নাই একটু ভালো করে ভিডিও করার জন্য, টাইনে নিয়ে খাচ্ছে। কয়টা বাজে? 11টা। সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে কাজ করে তোমার তাও অনেক সময় থাকে সারাদিনে। তো বেশ কয়েকদিন ধরে কিন্তু সকাল সকাল উঠছি। আর মানে আসলে কি মাঝখানে কাশি হয়েছিল, কাশি সিরাপ খেয়ে সকালে যেন আর ঘুম ভাঙতো না, কি একটা অবস্থা। তো যাই হোক, ও রওনা দিয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ পর এখন ঘর ঝাড়াঝাড়ি শুরু করেছি। কারণ হচ্ছে আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে ভাবলাম একটু ঘরটা ঝাড়ি, কারণ এই মাকড়সার জাল এত হয়ে গেছে, ওয়ালে টোয়ালেও একদম ভর্তি। তো বুঝতে পারছিলাম না ওয়ালে কেমন করে মাকড়সার জাল হয়। ধরুন জামা টামা প্যান্ট, ওর প্যান্ট ছেলেদের কেমন করে দাম? 1 ঘন্টা পরে আসতে পারবে দিদি? তো একটা কম বয়সী করে একটা ছেলে মানে এসে ডাকছিল ওই পুরনো জামা কাপড় কেউ বিক্রি করবেন নাকি এরকম। তো ছেলেটার সাথে কথা বলছিলাম, এবার বললাম 1 ঘন্টা পরে আসতে, তো বলছে 1 ঘন্টা পরে আসবো, ঠিক আছে। তো আমি ভাবলাম 1 ঘন্টার মধ্যে যদি ও চলে আসে কল্লোল, তারপরে দুজনে মিলে কাপড় চোপড়ই করতে পারবো। আর এমন এমন কিছু কাপড় রয়েছে যেগুলো আর পরা হবে না, একদম ভালো কিন্তু সাইজে হয়তো ইয়ে গেছে বা রঙটা একটু হালকা হয়ে গেছে, যেগুলো বাইরে পরার। তো অনেক দিন পরেছি, ধরো 2-3 বছর 4 বছর এরকম হয় না যে একটা কাপড় রেগুলার ইউজ করতে করতে একদম কীরকম হয়ে যায়। তো এগুলো যদি বিক্রি করা যায় তাহলে ওই ছেলেটাকে আর কি বিক্রি করে দেবো ছেলেটার কাছে, কারণ এখানে এত জামা কাপড় কী বা করবো, আমাদেরও তো রাখার জায়গাও নেই। আর বাড়িতে থাকতে একজন দিদাকে দিয়েছিলাম, কিন্তু আমার কুর্তি টুর্তি এগুলো সব দিদা তার নাতির জন্য নিয়ে গেছিলো, মানে নাতনির জন্য। তো এইখানে তো সেরকম পরিচিতও নেই, আর দেওয়ার ওরকম কাকে আমি বলবো গিয়ে, তারপরে বললো মুখের উপর যে আমরা কেন পুরনো কাপড় পরবো। তো এইসব কিছু চিন্তা করে ভাবলাম যে বিক্রি যেহেতু করা যাচ্ছে তাহলে বিক্রি যদি হয়, তো এই জন্য। তো যাই হোক, এবার দেখি ও যদি 1 ঘন্টার মধ্যে চলে আসে তাহলে ওকে দেখিয়ে ডিসাইড করে তারপরে দেওয়া যাবে। আর এই যে দেখো পুরো ঘর একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ওই 2টো ঘরে অত নেই, কিন্তু আমাদের এই ঘরটাতে এত হয়েছে। আসলে বাড়ি থেকে আসার পর আর পরিষ্কার করা হয়নি, আর একবার পরিষ্কার করার পর অনেক দিন পরিষ্কার থাকে। কিন্তু ফ্যান তো ভাই 2 দিন পর পর এত নোংরা হয়ে যায় যে ফ্যান ফুল স্পিডে বাড়ানো থাকে, কিন্তু ফ্যান ঘুরছে কিন্তু হাওয়া লাগছে না। আবার অনেক সময় হয় যে ফ্যান ঘুরছেই কম, পাখাগুলো হয়ে যায় ভারী ময়লার ঠেলায়। টিভিটাকেও মুছে নিচ্ছি। আর এখন তো আর আমাদের সেটআপ বক্স লাগে না, কারণ হচ্ছে ওই হটস্টার থেকে মা সিরিয়াল দেখে আর আমরা হইচই যেটা মন চায় সেটাই আর কি দেখতে পারি। মাঝে মাঝে ফ্যামিলি সিরিজগুলো থাকে সেগুলো দেখা হয় সবাই মিলে, আর নয়তো দুজনে দেখি, কারণ ওয়েব সিরিজের মধ্যে একটু এরকম এরকম কিছু সিন থাকে যেগুলো ফ্যামিলির লোকজনের সাথে মানে বড়োদের সাথে দেখার মতো না। তো যাই হোক, এবার হচ্ছে দেখো সব কিছু তো ঝাড়াঝাড়ি শেষ, এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, কারণ ওই উপর থেকে তো নিচে পড়েছে। আমি পড়তে দিইনি যদিও, কারণ যেটা দিয়ে ঝেড়েছি সেটার মধ্যে করেই নিয়ে আসলাম, নিয়ে এসে বাইরে ওরম করে জানালার গ্রিলের মধ্যে বাড়ি দিতে দিতে পরিষ্কার করলাম। আজকে এমনিতে আমার রান্না বাকি, মানে রান্না আমাকে করতে হবে, যেহেতু দিদি আজকে আসবে না, আজকে দিদি ছুটি নিয়েছে। এমনিতেও নাকি মাসে 3টা ছুটি পায় ওরা, আমি জানি না, এবারই শুনলাম। তো এমনিতেও এর আগেও যে 3 মাস আমাদের বাড়িতে রান্না করে গেছে তখনও প্রতি সপ্তাহে রবিবার করে আসতো না। তবে আমি জানতাম যে রবিবার করে একটা ছুটি পায় আর কি। তো যাই হোক, এবার রবিবারে নেয়নি, দিদি ইচ্ছে করে আগেই বলেছিল যে রবিবারে নেব না, আমি সোমবারে ছুটি নেব, ডাক্তার দেখাতে যাব। তো ওই জন্য আজকে রান্নার দায়ভারটা আমার ঘাড়েই পড়েছে। এবার রান্না করব না এইদিকে সামলাবো। ঘরটা ঝাড়াঝাড়ির কথা ছিল, এবার কালকে হচ্ছে মঙ্গলবারে তো ঘর ঝাড়বো না, আর রবিবারে আর করিনি, মানে প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না, এই আর কি। তো দেখো পুরো ঘরটা সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর ও তো গেছে প্রোডাক্ট নিয়ে, এখনও আসেনি, আসতে ওর প্রচুর দেরি আছে। আমাকে মেসেজ করেছিল যে খুব লাইন, এত লাইন যে লাইনে দাঁড়িয়ে আছি। আর ও তো নিয়ে যায় সব বড় বড় প্রোডাক্ট, এক একটার মধ্যে বিছানার চাদর নাইটি কয়েকটা করে থাকে,
এবার প্যাকেট হয়ে যায় বড়। তো ওকে যখনই দেখে যে এতগুলো নিয়ে এসছে, বলে আপনি একটু লাইনে দাঁড়ান, যারা মানে পাতলা পাতলা নেয় তাদেরকে আগে নিয়ে নেয়। এই হচ্ছে কাহিনী। যাই হোক, দেখো এবার ঘরটার সব কিছু ঝাড়ু দিয়ে আমি একদম ডাইরেক্ট রান্না করে যাব, আর দেরি করবোই না। একটা একটা ঘর করে এরকম টুকটুক করে পরিষ্কার করতে হবে, সব একসাথে করা যাবে না। আগের মতো এই ভুলগুলো আর করতে চাইছি না এবার। তোমরাই হয়তো আমার লাইফস্টাইল দেখলেই বুঝতে পারবে যে আমি অনেকটাই চেঞ্জ করছি। শুধু আমি না, কল্লোলের সাথে আছে। কারণ শুধু ওষুধ খেলে হয় না, শরীরকে রেস্টও দিতে হবে, প্রোটিনযুক্ত ভিটামিনযুক্ত খাবারও খেতে হবে। তো সব কিছু মিলিয়ে আগের থেকে অনেকটাই নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করছি। এবার জানি না কতদূর কী করতে পারবো। তো চলো, আমি ঘর দর ঝাড়ু দিয়ে ময়লা ফেলে দিয়ে একদম রান্নাঘরে চলে এসে ভাতও বসিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারছো, মানে ভিডিওটা অনেকটা পরে শুরু করলাম, যে রান্না মোটামুটি একটু এগিয়ে নিই, তারপরে ক্যামেরাটা শুরু করব। তো এই পাশে যে ভাত বসিয়েছি, এই পাশে কড়াই বসিয়েছি দিয়ে মাছটাকে আগেই কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম সকালবেলা, যেন বরফটা গলে যায়। তো আজকে বাটা মাছ রান্না করব কচুরমুখী দিয়ে। আর দিদি একদিন কচুরমুখী দিয়ে রান্না করেছিল, গলায় ধরেছিল, বলেছিলাম সেদ্ধ করে জল ফেলতে। তারপরে আরেকদিন রান্না করেছিল, সেদ্ধ করে জল ফেলেছিল। তো অনেকেই অনেকভাবে রান্না করে। আমি যেটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি কচুর তরকারিটা, মানে কচুরমুখী, সেটা না মানে সেদ্ধ করে জল ফেলে দিয়ে একটু মাখা মাখা রান্না করে, তার সাথে ধনেপাতা লাস্টে নামানোর আগে তো দেয়। মানে সব মিলিয়ে জাস্ট দুর্দান্ত হয়। তো সেম ওইভাবেই আজকে আমি বানাবো। আর তার সাথে হবে আলু মূলা ভাজা। আর কিছু মনে হয় নেই, নাকি ডাল আছে কালকের, মনে হয় না, ডাল নেই। তো এই হচ্ছে রান্না। দুপো দিয়ে রান্না করব, কারণ এই যে ওইদিকে এটা করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। আর এতগুলো একসাথে রান্না মানে দিদি আসলে 3-4 বোধ হয় রান্না, আর আমি দুপো দিয়ে রান্না করছি। কচুরমুখীগুলোর মধ্যে না সবুজ সবুজ আছে, মাকে বললাম সবুজগুলো ফেলে দিতে, কারণ আলুতে সবুজ সবুজ যদি না খাওয়া যায়, তার মানে কচুরমুখীতেও সবুজ সবুজ খাওয়া যাবে না। তো ওইভাবেই চিন্তা করেই মাকে বললাম যে সবুজটা ফেলে দাও। মা ফেলছিল না প্রথমে, তারপরে আমি বললাম ফেলে দিতে। আর একটা মূলায় নিয়ে এসেছিলো চচ্চড়ি খাওয়ার জন্য, ওই যে মাছের তেল দিয়ে একদিন চচ্চড়ি বানালো না দিদি, পুঁই শাক এনেছিল। তো মূলাটা আর দেওয়া হয়নি। এবার একটা মূলা আমি ভাবলাম তাহলে চলো এটা ভাজাই করে নিই আলু দিয়ে। তো ওই জন্য আলু কাটবো, আর তার সাথে মূলা কাটছি একদম কুচি কুচি করে, আলু আর মূলা ভাজবো। তবে মূলাটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো, সাথে তো আলু থাকছেই। সেদ্ধ করে একটু জল ফেলে দিলে তাহলে মূলা খেলে যে প্রচুর গ্যাস হয় সেটা হবে না। আর তার সাথে মূলার একটা গন্ধ আছে খুব, তো সেই গন্ধটাও অতটা লাগবে না সেদ্ধ করে জলটা ফেলে দিলে। সেদ্ধ বলতে একটু ভাপিয়ে আর কি জলটা ফেলে দেবো। আর আজকে একটা জিনিস চিন্তা করছি, ওকেও বলেছি। আর মানে 2-3 দিন ধরে এটা নিয়ে ওর সাথে আমার কথা হচ্ছে। সেটা হচ্ছে আমার এখন যে আমি কাজবাজ করছি, আমার কানে দেখবে এক ধরনের কানের দুল আছে। তো সেই কানের দুলগুলো তোমরা চেনো, অনেকটাই পরিচিত। 3 বছর আগে মনে কিনেছিলাম সেই কানের দুলগুলো, একদম ছোট সাইজের, একদম এটাকে বেবি ইয়াররিং বলে। তো ওটা না আমি নিয়েছিলাম, আমার কানের লতি পাতলা, তারপরে আমার ছোট ছোট জিনিস দেখতে ভালো লাগে, সেটা কানের দুল হোক বা নাক ফুল, ছোট ছোট জিনিস ভালো লাগে, গলার হারও বলো ভালো লাগে। তো এবার সেই ক্ষেত্রে এই ছোট ছোট কানের দুলগুলো নিয়েছিলাম। এখন তো এগুলো কানে বেশি একটা ভাসে না, তো ওই জন্য ভাবছি এগুলো চেঞ্জ করে অন্য আনবো ওই দামেরই। তো বা একটু যদি হাত থেকে 4-5 হাজার টাকা লাগলো তাহলে, কিন্তু সোনার দাম তো বেড়ে গেছে ওই জন্য। তো দেখো তরকারিটা রান্না করলাম, কিচ্ছু বললাম না তোমাদের। তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপরে তো দেখলেই মশলাপাতি, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো তো দিতেই লাগবে। তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। এখন কালারটা বোঝা যাচ্ছে না, কারণ মাত্র মানে ঝোলটা উতলালো, তো একটু পরে দেখতে পারবে কালার চলে আসবে। আর এই পাশে ভাজাটা করছি। এখন বাজে দেখো কটা, 1:30টার উপরে। ও প্রোডাক্ট নিয়ে গেছে অনেকক্ষণে, 2টো জায়গায় দেবে। প্রথমে একটা দিয়ে আসলো, এক জায়গায় দিয়ে আসলো, তারপরে আরেক জায়গায় গেছে। প্রচুর লাইন, তো লাইন ধরে থেকে প্রচুর সময় নিয়ে তারপরে দিতে হচ্ছে। আর আমার রান্না প্রায় শেষের দিকে। এদিকে তো মাছের ঝোল হয়েই গেছে, প্রায় ধনেপাতা দিব এখন নামানোর আগে। আর এই পাশে মূলো আর আলু ভাজাটাও প্রায় কমপ্লিট। আর ওই ছেলেটা এসেছিল, যে ছেলেটার কাছে আমি যে পুরোনো জামা কাপড় বললাম যে বিক্রি করবো, মানে তখন ডাকছিল না এসে, তো এবার এসেছিল, ওকে বলেছিল 1 ঘন্টা পর আসতে। তো এবার কল্লোলি তো আসেনি, এবার ওর জামা কাপড় আছে, আমার আছে, তো এগুলো সব দেখে শুনে তারপরে করে বিক্রি করতে হবে। এখন ও ঘরে থাকলে তাও সম্ভব হতো, যদিও আমাদের গোছানো নেই যে কোনটা কোনটা দেবো। তারপরে এই ভাইটাকে বললাম যে তুমি কালকে এসো, বলছে কালকে আসতে পারবো না, 2-3 দিন পরে আসবো। আমি ঠিক আছে তাহলে 2-3 দিন পরেই আসো, কারণ আজকে আমি ওকে না দেখিয়ে তো আর আমি জামা কাপড় দিতে পারবো না, এই হচ্ছে কথা। তো
তো যাই হোক চলো, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম, মানে আমি সহ্য করতে পারছি না। এখানে মুখ চোখ মানে জ্বলে যাচ্ছে, মানে এক তো হচ্ছে আগুনের পারে, একদম চুলার পারে, আগুনের পারে বলছি, চুলার পারে আগুনটা পুরোপুরি মানে তাপটা সরাসরি লাগছে, আর তার মধ্যে এই যে গুমট গরম ছেড়েছে। আজকে প্রচুর গরম, তাই না? তো রান্নাটা শেষ করে নিয়ে আমার আবার ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করতে হবে, তারপরে স্নান করতে হবে, তারপরে খেতে হবে। চলো আর কি করার। ধনেপাতাগুলো দিদি বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে গেছিল। এবার প্লাস্টিকে না ঢুকিয়ে রাখলে কি হয়, বক্সের মধ্যেও যতই রাখুক না কেন পচে গেছে। তো এরপরে যখন রাখবে আমি বলবো প্লাস্টিকে রাখতে। তো এবার এতগুলো পচা ধনেপাতার থেকে মাত্র কয়েকটা বেরোলো, সেটাই আমি কুচি কুচি করে কেটে ধুয়ে তরকারিতে দিলাম। তো এবার দেখবে তরকারির কালারটা, এই দেখো ফাইনাল লুক। আর অনেকটা মাখা মাখা করে বানিয়েছি, একদম ঘেটে ডালও হয়নি, আবার একদম পাতলা ঝোলও না, মানে মোটামুটি ভালো একটা গ্রেভি হয়েছে। এই যে এখন তরকারিটা ঢেলে রেখে দিই, তার সাথে ভাজাটাও হয়ে গেছে। এবার বাসনগুলো মাজতে হবে, তার সাথে ওভেন, তারপরে স্ল্যাব। আর কদিন ধরে দেখছিলাম জানালার গ্লাসটা খুব নোংরা হয়েছে, সেটাও পরিষ্কার করবো আজ। দেখো এটা হচ্ছে মিকির জন্য থাকছে মাছ সিদ্ধ, আলু বলছে, মাছ সিদ্ধ হলুদ দিয়ে। তো অল্প করেই মাছ ভাত দিচ্ছি, তারপরে আমাদের সাথে আবার একটু খাবে হয়তো, এটাকে মাখিয়ে দিই। যে গুটুন এসছে খাবারটা দেখে, গুটুন একটু শুনে দেখছে যে কি খাবার এনেছে। নাও, লজ্জা পেতে হবে না, নাও নাও, পরে খাবে, ভাতটা মাখিয়ে দিই ওকে। তো দেখো এই যে এখন আমি ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করব। তো কদিন ধরে দেখছিলাম, কিন্তু শরীরটা ঠিকঠাক লাগছিল না বলে অত কাজ বাজে এগোয়নি, কারণ দিদি রান্না করে দিয়ে যায়, আর মাঝে মানে যেগুলো টুকটাক কাজ এগুলো করতে পারি, এগুলো তো করতে নিলে এই যে একটানা আমি জল ধরছি আজকে, আমার হাতের অবস্থা আমি বুঝতে পারছি, আমার হাত কীরকম যেন একটা হয়ে যাচ্ছে। কাজ শেষে আমি তোমাদেরকে আমার হাতগুলো দেখাবো যে কি অবস্থা হয়েছে। তো এই যে জানালার গ্লাসটা দেখতে পাচ্ছ, এটা এত নোংরা হয়ে গেছিলো, তেল চিটে, আর হচ্ছে মশলা টশলা এনে রান্না হয়, আর এবার তেল মশলার ঝাঁজ তো উঠেই, তো সেটা করে করে এটা এত নোংরা হয়ে গেছে। তো তার সাথে যে আমি কলিন দিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ গ্লাস, টিভি গ্লাস, ফ্রিজ এগুলো তো কলিন দিয়ে মুছলে বেশ পরিষ্কার হয়, আর এটা তো হালকা ময়লাই আছে। তো এইবার দেখি না কলিন দেওয়াতে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মা এদিকে পান ধুতে এসে আবার বাটি চামচগুলো ধুচ্ছিল, কিন্তু এই যে ওভেনের উপরে যে ইয়েগুলো, চুল্লিগুলো, এগুলো আমি দেখলাম পরিষ্কার হয়নি, মানে এগুলো আমাকে আবার পরিষ্কার করতেই হবে। এগুলো পরিষ্কার উনি কোনো দিনই ভালো করে করতে পারে না, জানি না কেন। তো এগুলো আমাকে আবার পরিষ্কার করতেই হবে, কারণ ওই যে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম কচুরমুখী, তো এটার থেকে হলুদ জল পড়ে গেছিলো। তারপরে এটা ধোয়ার পরেও আমি দেখলাম কি হলুদ আর মানে তেল পুরো লেগে আছে। তো ওই জন্য আমি ভাবলাম না, এটা আমাকেই ধুতে হবে। তো ওইটুকুই শুধু ধুয়েছিল, আর এই যে বাটি টাটি সব কিছু এখন ধুয়ে এইগুলো এখানেই আমি করবো। জলটা জড়ে গেলে তারপরে ইয়েতে রাখবো, সেলফে। আর যেন শরীর আমার মানে সইছে না, মানে এত খাটনি একবারে হয়ে যায় না। আসলে আজকে যেহেতু রান্নাটা ছিল, তাই ঘরটা পরিষ্কার না করলেও চলতো, কিন্তু আবার এদিকে যে ফ্যানের হাওয়া টাওয়াতে ময়লাগুলো উড়ে, তো এবার সেই ময়লাগুলো তো উড়ে উড়ে নাক মুখ চোখ দিয়ে যায়, আর এগুলোই তো সর্দির কারণ। সর্দি লাগার পিছনে অনেক কারণ থাকে, ধুলাবালি, জল টল হাতালে এগুলোর থেকে হয়। সমস্ত কাজ বাজ শেষ, এখন শুধু আমি স্নান করবো আর ভিডিও এডিট করা বাকি আছে। আমার হাতের অবস্থা দেখো, দেখো হাতের অবস্থা দেখলে। আমি জানি না একটা না এত জল টল ধরার পর এইরকম কেন হয়, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো, এই দেখো হাতের অবস্থা দেখো, দেখলে? এই দেখো পুরো হাত একদম। কেমন করে তোমাদের দেখাবো বলো? আশা করি তা বুঝতে পারছো এটা কিসের সমস্যা আমি জানি না, রক্ত শূন্যতা নাকি অন্য কোনো সমস্যা জানি না। চলো ভিডিওটা এডিট করে নিই, পরে স্নান করতে যাবো। মিকি সেই খুশি, কল্লোল আসলো মাত্র, এখন বাজে দেখো 2:30টা। কি কি ফল দেখি তুমি ধরো, নাহলে মিকির জন্য পারবো না এই দেখতে। ইস ভগবান, দেখো দাঁড়িয়ে আছে দেখো দেখো দেখো। ওকে ভাত দিয়ে দিয়েছি কিন্তু খায় না, সেই বজ্জাত হয়েছে। আপেল সরাই গপুর জন্য। আর কি ফল আছে নিচে? মৌসুম্বি আর কিছু? আর কিছু? বাতাবি লেবু তো আর
দেখো তো, এই যে হ্যাঁ হ্যাঁ এটা এখন কাটবো। আমরা তো সময়ই পেলাম না, রান্না করে মাত্র গেলাম ওই করে, রান্না করে সবকিছু কাজ শেষ করে ভিডিও এডিট করছি। হ্যাঁ যেগুলো নতুন আনছো ওইগুলো একটু সাইড করো, যেগুলো আগের ছিল ওগুলো সাইড করো। দেখ 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 আরেকটা কি করতেছে, দুটোই। মিকিকে ভাত দিছে, খায় না, ওকে ভাত খেতে বলো তো। হ্যাঁ ভাত খাও, গিয়ে ছাদে যাবো, ছাদে। দেখো মৌসম্বি কেটে আনলো ও, খালি গা আছে, তোমাদের কি দেখাই। মিকু 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 তো মৌসম্বি খায় না, তো চলো মৌসম্বি খাই। ও কেটে এনেছে, আমার মানে ভালো লাগছে খুব, না তো সবটা নিজেকে করতে হয় না, ওই হাতে নিয়ে খাওয়া, হাতে নিয়ে কেটে খাওয়া ওগুলো হয় না, কেউ কাটলে তাহলে একটু ভালো লাগে। খাবে মৌসম্বি? নিচে পড়েছে তাই চাচ্ছে, খাবে একটু? দেখি হা করো, দেখি হা করো তো। ওরে বাপরে, হা করো বলছি, ওই দেখো হা করে। মিষ্টি আছে, হা করো হা করো। ওরে বাপ, দেখি দেখি হা করো তাহলে, হা করো হা করো। আর খাইতে লাগবে না, মিষ্টি খেয়েছে। বাতাবি লেবু ভালোই, একদিন যে আনছিলে এর আগে জন্মাষ্টমীর সময়, ওটা ভালোই ছিল তো। বলে বলে এখন এই যে ক্রিম দেওয়াচ্ছি, যে স্নান করে একটু ক্রিম দিতে হয় বলো। মুখ গালটালের মধ্যে না ছোপ ছোপ দাগ, আর এটা ওর বংশগত, ওর মার আছে, মানে আমার শাশুড়ি মায়ের রয়েছে। তো এবার মা বাবার কিছু থাকলে সেটা দেখবে বাচ্চাদের মধ্যে আসে। আমার শাশুড়ি মারও দেখবে গালটাল এগুলো, মানে উনি না এক ধরনের মলম ইউজ করতো। তো আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন দেখি এবং ওকে দিয়ে আনাতো। তা আমি বলেছিলাম এসব ক্রিম কিন্তু দেওয়া যায় না, এগুলো দিলে চামড়া পুড়ে যায়, সাময়িক ফর্সা হবে, কিন্তু পরে এত পুরা পুড়বে আর কিন্তু তোমার আগের রংটা আসবে না। উনি আমাদের কথা কোনো কিছু বিশ্বাস করলো না, না দিয়ে এই মলমগুলো ইউজ করতো। তারপরে এখন কিন্তু একদম পুরো আরো কালো হয়ে গেছে। আর এমনিতেও ওনার যে এই সমস্ত জায়গা দিয়ে না এক ধরনের স্পট আছে, তো সেটা কল্লোলেরও আমি দেখতে পাচ্ছি যে এখানে হালকা হচ্ছে এই জায়গা দিয়ে, নাকের এই সাইডগুলো। তা আমি বলেছি প্রত্যেকদিন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, ক্রিমও তো রয়েছে। একটা ক্রিম দুজনে মিলে তিনজনে মিলে ইউজ করলে অনেক দিন যায়, এগুলো বড় বড় ক্রিম না, তো তারপরে ও দিতে চায় না। এখন ওই যে বলে বলে আজকে দিল। তো যাই হোক, আমি এইমাত্র স্নান করে জব করে আসলাম, ও এখন জব করতে গেল। আমি থাম্বনেলটা মানে ভিডিওটা পাবলিক করি, অনেকটা বেলা হয়ে গেল। সবাই মিলে খেতে বসেছি। মূলো ভাজাটা দারুণ হয়েছে, আর ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম তো তো গ্যাস হবে না, আর অতটা গন্ধও লাগেনি নাকে। আর এই হচ্ছে কচুরমুখী আলু দিয়ে বাটা মাছের তরকারি, ধনেপাতা দিয়েছি লাস্টে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে একটা কাজে। যদি হয় কাজটা তাহলে তোমাদেরকে এসে বলবো এবং দেখাবো, আর যদি না হয় তাহলে আর কি। তো এই জন্য তো চলো যাচ্ছি, দুজনে বাইকে যাব। এই যে দুজনের দুটো হেলমেট মা ধরে আছে, কারণ পড়ে যাচ্ছিল তাই। তো চলো যাওয়া যাক। মার জন্য টিভি চালিয়ে রেখে এসেছি, টিভি দেখবে। এই যে উনি মশাই রেডি। হ্যাঁ দাও, অসুবিধা নেই আমার। এই যে বাইক, আর এই হচ্ছে আমার হেলমেট। আমরা গেছিলাম সেনকো গোল্ডে, কিন্তু যে মানে সেনকো গোল্ডে মেকিং চার্জ এত হাই, তো সেই কারণে ওখান থেকে আর নেওয়া হলো না। এখন অন্য একটা দোকান থেকে নিচ্ছি। আসলাম এই কিছুক্ষণ আগে, আর বাড়ি আসতে না আসতেই মিকি কুলে উঠেই আমার একটু ওর নোক লেগে গেছে হাতে। তো আমি সাবান দিয়ে ধুয়ে ভালো করে বড়লিন লাগিয়ে দিয়েছি। ওর এমনিতেও ওর তো ইঞ্জেকশন দেওয়াই আছে, সেটা কোনো সমস্যাই না। আর কল্লোলকে পুজোর জন্য দুটো জিনিস কিনে দিয়েছি, একটা হচ্ছে পাঞ্জাবি, একটা হচ্ছে কুর্তা। তো সেটা তোমাদেরকে ভিডিও মানে দোকানে গিয়ে ভিডিও করাই হয়নি, আমি সাইডে একটা ছবি দিয়ে দেবো, তোমরা সেই ছবিটা যদি মনে থাকে তো এডিট করার সময় দেবো। আর পাঞ্জাবিটা হচ্ছে একটু আনকমনের মধ্যে নিয়েছি, কটন চিকনকারি কাপড়। আর কুর্তাটা তো অফ হোয়াইট কালার। আর তার সাথে এই যে কানের দুল, এইটা আনলাম, দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখাই চলো। আর ও এসেই এই যে
অ্যাড্রেস লেখা শুরু করেছে। এই যে দেখো কানের দুলগুলো। তো এর আগে যে কানের দুলগুলো ছিল, রিং কানের দুলগুলো, সারাদিন পড়াও ছিল কানে, তো সেইগুলো দিয়ে এইগুলো, ঠিক আছে। কারণ ওগুলো না কানের মধ্যে তো ভাসেই না, তার মধ্যে পড়তে নিলে যা ঝামেলা। ওকে বলি, ও কোনো রকম করে লাগিয়ে দেয়, আমি তো লাগাতেই পারি না, কানে খুবই সমস্যা হয়, ভাসেও না। ওই জন্য ওগুলো তো আমি 3 বছরের মতো ব্যবহার করেছি না শানু, বলো? 3-3.5 বছর হয়ে গেছে না ওটা ব্যবহার করছিলাম। তো ওটা কিনেছিলাম যখন, কত দিয়ে কিনেছিলাম মনে আছে? 7-8 হাজার টাকা নাকি, 6 কি 7 হাজার হবে। তো আজকে সেল মানে ওটার টাকা দিয়েছে 10,000 টাকা। ওটাতে প্রায় ছিল 1.8 মিলি নাকি 1.80 মিলি এরকম। আর এটা হচ্ছে প্রায় 2 মানে গ্রাম না, প্রায় 2 গ্রামের কাছাকাছি আর কি এটা। তো চলো এটা কানে পরি। আর হ্যাঁ, একদম ছোটোর মধ্যে সবসময় ইউজ করার জন্য, সেফটি পিনের জন্য সেফটি পিন দেওয়া পিছনে এই যে, কারণ আমি না এগুলো ছাড়া পড়তে পারি না। তো এটা কানে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। পরে নিয়েছি, এটা ওর পছন্দের, ও পছন্দ করেছে, প্লাস এটাই ছিল কম সোনার মধ্যে। এটা ভাসতেছে, ওটা তো ভাসে না। ভাসে না, হ্যাঁ, ওটা শুধুমাত্র যারা আমাকে সামনের থেকে দেখবে ফেস টু ফেস তারাই বুঝতে পারবে। দামও কম ছিল, এক আনা না কি বলে 1 গ্রাম, 1 গ্রাম মানে যেটা চেঞ্জ করে এনেছি। ওটা একটা ছোট্ট রিং, এটা অ্যাকচুয়ালি প্রায় 2 গ্রাম মানে 1.98 মানে হয়তো 2.8 ধরো। তো আর যেটা ওই যে আগে যেটা ছিল, যেটা চেঞ্জ করে এটা এনেছি, সেটা না অ্যাকচুয়ালি উপরের কানের। মানুষ বলে কি এটা উপরে এখানে বলে পড়ে, তো এখানে আমি কোনোদিনও ফুটোও করবো না, পড়ার কোনো আশাও নেই। স্টিল হও, লুকটা একটু চেঞ্জ লাগতেছে। তো চলো, কানের দুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এগুলো এখন আমার সবসময় কানে পড়া থাকবে, সবসময় কানের সঙ্গী। আর সুই সুতো যে কানের দুলগুলো পরি, এগুলো হচ্ছে আমার মার দেওয়া। এগুলো কোনোদিনই আমি কিচ্ছু করব না, এটাই আমার আশা, ওটা থাকবে স্মৃতি হিসেবে। আর ওটা পরে থাকলে কি হয় জানো, ওটা মানে কানে সবসময় চাপ লেগে থাকে। তো এবার আরে কি করছো, ঘুমানোর সময় খুব ভূত লাগে। এবার ওটা হয়, ওটা আমার অত অসুবিধা নেই, মানে ওটা সবসময় পড়ার মতোও না সুই সুতাটা, তাই না, একটু হালকা ব্যথা ব্যথা লাগে। কিন্তু এইগুলো তো একদমই মানে সিম্পল, একদম পিছনে এরকম সেফটি পিন দেওয়া কানের দুলেই আমার পছন্দ, মানে সেফটি পিন লক, সেফটি পিন না, সেফটি পিন লক। চলো আজকের মতো শুভরাত্রি। আর কল্লোলের পাঞ্জাবি আর কুর্তাটা ওটা আরেকদিন, আচ্ছা এর পরের ব্লগে দেখিয়ে দেবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।